আচ্ছা, কখনো কি এমনটা হয় যে মাথায় দারুণ একটা আইডিয়া এসেছে, কিন্তু বলতে গিয়েই সব কেমন গুলিয়ে গেল? এটা কিন্তু অনেকের সাথেই হয়, খুবই কমন একটা ব্যাপার। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। কিভাবে সাধারণ শব্দকে একটা শক্তিশালী বক্তব্যে পরিণত করা যায়। চলুন, কথা বলারই শিল্পটা একটু কাছ থেকে দেখা যাক। কিন্তু প্রথমেই প্রশ্ন আসে, গুছিয়ে পরিষ্কার করে কথা বলতে পারাটা এটা আসলে এতটা জরুরি কেন? কারণটা খুব সহজ। সবচেয়ে সেরা ভাবনাটাও কিন্তু হারিয়ে যায় যদি সেটা ঠিকমতো প্রকাশ করা না যায়। তাই এই জরুরি দক্ষতার গভীরে যাওয়াটাই আমাদের আজকের মূল লক্ষ্য। তো চলুন শুরু করা যাক। সবার আগে আমাদের বুঝতে হবে যে কথা বলা মানে কিন্তু শুধু কয়েকটা শব্দ উচ্চারণ করা নয়। আমরা বাড়িতে যেভাবে যে ভাষায় কথা বলি আর 10 জনের সামনে যে ভাষায় কথা বলি, এই দুটোর মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে। দেখুন, আমরা সবাই কিন্তু দুটো আলাদা ভাষাগত জগতে বাস করি। একটা হলো আমাদের বাড়ির জগৎ, যেখানে আমরা একদম ঘরোয়াভাবে আপনজনদের সাথে কথা বলি, তাই না? আর অন্যটা হলো বাইরের জগৎ, মানে স্কুল, কলেজ, অফিস। সেখানে দরকার হয় একটা স্ট্যান্ডার্ড বা প্রমিত ভাষার। এই বাইরের জগতের ভাষাটা ভালোভাবে বলতে পারাকেই বলা হচ্ছে বাচনিক স্বনির্ভরতা। আর এটাই কিন্তু বাইরের পৃথিবীতে আমাদের আত্মবিশ্বাসের আসল চাবিকাঠি। তাহলে এই যে বাচনিক স্বনির্ভরতা অর্জনের কথা বলছি, এর আসল প্রয়োজনটা কোথায়? এর গুরুত্বটা আসলে কয়েকটা মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এগুলো আমাদের ব্যক্তিগত আর পেশাগত দুই জীবনকেই কিন্তু অনেক শক্তিশালী করে তোলে। চলুন শক্তিশালী কথার সেই ভিত্তিগুলো কি তা একবার দেখে নিই। এই দক্ষতাটা মানে গুছিয়ে কথা বলতে পারা, এটা আমাদের যোগাযোগের সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম। এর সাহায্যেই আমরা নিজেদের ভাবনাগুলোকে সুন্দর আর গোছানোভাবে প্রকাশ করতে পারি। আমাদের ভাষা হয়ে ওঠে আরও রুচিশীল, আর ধীরে ধীরে কথা বলার একটা নিজস্ব স্টাইলও তৈরি হয়ে যায়। আর হ্যাঁ, স্পষ্টতা, সঠিক উচ্চারণ আর শব্দের ভাণ্ডার বাড়া, এগুলো তো আছেই। কিন্তু এই দক্ষতাগুলো কি নিজে নিজেই তৈরি হয়ে যায়? না, অনেক সময় তা কঠিন হয়ে পড়ে। আর ঠিক এখানেই একজন শিক্ষক বা একজন পথপ্রদর্শকের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার কাজ কিন্তু শুধু ভুল ধরিয়ে দেওয়া নয়, বরং তিনি একজন গাইডের মতো সঠিক পথটা দেখিয়ে দেন। একজন ভালো গাইড কি করেন? তিনি এমন কাজ বেছে দেন যা আগ্রহ তৈরি করে। তিনি নিজে সুন্দর করে কথা বলে একটা উদাহরণ তৈরি করেন, প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেন, আর সবচেয়ে জরুরি হল তিনি সবার সামনে ভুল না ধরে বরং আলাদা করে ডেকে ভুলটা শুধরে দেন আর উৎসাহ যোগান। তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে, একজন শিক্ষকের কাজ হলো সাহায্য করা, ভুল খুঁজে বের করা নয়। যখনই এমন একটা পজিটিভ পরিবেশ তৈরি হয়, তখনই কিন্তু কথা বলার জড়তাটা কাটতে শুরু করে, আর আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। আচ্ছা, শিক্ষকের ভূমিকা তো বোঝা গেল। এবার আসা যাক সেই পদ্ধতিগুলোর দিকে যেগুলো সরাসরি এই দক্ষতা অর্জনে সাহায্য করে। এটা আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া, মানে প্র্যাকটিস করতে করতে পারফরম্যান্সের দিকে এগিয়ে যাওয়া। এর শুরুটা হতে পারে খুব সহজ কিছু দিয়ে, যেমন ধরুন ছড়া বা কবিতা বলা। এরপর আসে প্রশ্ন উত্তর পর্ব। এতে একে অপরের সাথে কথা বলার অভ্যাসটা বাড়ে। তারপর বিভিন্ন পরিস্থিতিতে অভিনয় বা রোল প্লেয়িং। আর সবশেষে আসে ডিবেট বা তাৎক্ষণিক বক্তৃতার মতো একটু কঠিন পর্যায়। এই ধাপগুলো পার হতে হতেই কথা বলার ক্ষমতাটা ধারালো হয়ে ওঠে। চলুন এবার কিছু নির্দিষ্ট কৌশল বা টেকনিক নিয়ে কথা বলি। এগুলোকে বলা যেতে পারে আমাদের কমিউনিকেশন টুলকিট, যা আমাদের কথা বলার ভঙ্গিকে আরও সুন্দর করে তুলতে পারে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গতি। কথা বলার স্পিডটা এমন হতে হবে যা খুব বেশি ফাস্টও না, আবার খুব স্লোও না। মূল লক্ষ্য একটাই, শ্রোতারা যেন প্রত্যেকটা শব্দ পরিষ্কারভাবে ধরতে পারে আর বুঝতে পারে। দ্বিতীয়ত, সঠিক উচ্চারণ। প্রত্যেকটা অক্ষর আর শব্দের ঠিকঠাক উচ্চারণ হওয়াটা খুব জরুরি। উচ্চারণে যদি খুব বেশি আঞ্চলিকতার টান থাকে বা কথা জড়িয়ে যায়, তাহলে কিন্তু আসল মেসেজটাই হারিয়ে যেতে পারে। কাজেই স্পষ্ট উচ্চারণই হলো আসল শক্তি। এরপর আসে স্বরের ওঠানামা বা ইন্টোনেশন। আচ্ছা, ভাবুন তো, কেউ যদি একদম এক সুরে রোবটের মতো কথা বলে, তাহলে কি শুনতে ভালো লাগবে? একদমই না। কথার মধ্যে আবেগ, গুরুত্ব এসব ফুটিয়ে তুলতে ভয়েসের এই ওঠানামাটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। এটাই বক্তব্যকে প্রাণ দেয়। যে কোনো আলোচনা বা বিতর্কের সময় কিছু জিনিস করা উচিত আর কিছু একেবারেই না। যেমন যুক্তি আর তথ্য দিয়ে কথা বলা উচিত, কিন্তু রেগে যাওয়া বা ব্যক্তিগত আক্রমণ করা একদমই উচিত নয়। প্রতিপক্ষের কথা মন দিয়ে শোনা উচিত, কিন্তু অসম্মানজনক ভাষা ব্যবহার করা ঠিক না। এই ভারসাম্যটা বজায় রাখাই হল ভালো বক্তার পরিচয়। আর যদি গল্প বলার কথা আসে, তাহলে ভাষা হতে হবে একদম সহজ,
বলতে হবে ধীরে ধীরে, যাতে সবাই তাড়া আসতে পারে, আর বলার ভঙ্গিটা এমন হতে হবে যা শ্রোতাদের মুগ্ধ করে রাখে। কিছু বিশেষ শব্দ ব্যবহার করে তাদের মনের ভেতর একটা ছবি তৈরি করে দিতে হবে। এই সমস্ত টেকনিক শেখার পর শেষ এবং আসল কাজটা হলো নিজের একটা স্টাইল তৈরি করা, অন্য কাউকে নকল করা নয়, বরং এই সব কৌশলকে নিজের ব্যক্তিত্বের সঙ্গে মিশিয়ে একটা নিজস্ব প্রকাশভঙ্গি গড়ে তোলাই হলো কথা বলার শিল্পের শেষ ধাপ। তাহলে সব আলোচনার শেষে একটাই প্রশ্ন, নিজের কথা বলার ভঙ্গিটাকে আরও একটু ভালো করার জন্য আজ ঠিক কোন ছোট পদক্ষেপটা নেওয়া যেতে পারে? কারণ মনে রাখতে হবে, যে কোনো বড় সফরের শুরু কিন্তু হয় ওই একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে।